এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। অবশেষে জল্পনাই সত্যি হলো। তবে যে 9টি লোকসভা আসনের জন্য এদিন বিজেপি প্রার্থীর নাম প্রকাশ করেছে তার মধ্যে তামিলনাড়ু, তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই এবং সুন্দররাজনন প্রতিদ্বন্দ্বিতা করবেন চেন্নাই দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগনকে প্রার্থী করা হয়েছে নীলগিরি লোকসভা কেন্দ্র থেকে। আর তামিলনাড়ু রাজ্যের বিজেপির সভাপতিকে আন্নামালাই লড়বেন কোয়েম্বাটুর থেকে। আগামী 19শে এপ্রিল লোকসভা ভোট শুরু হবে। জাতীয় নির্বাচন কমিশন মোট 7 দফায় ভোটের কথা ঘোষণা করলেও তামিলনাড়ুর 39টি লোকসভা কেন্দ্রে এক দফাতেই ভোট। 19শে এপ্রিল সেই ভোট হওয়ার কথা। 2019 সালে সাধারণ নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন জোট 39টি আসনের মধ্যে 38টি আসনে জিতে নেয়। তাদের জোট শরিক কংগ্রেস যে 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার মধ্যে 8টি আসনই ঝুলিতে পড়ে। ডিএমকের প্রাপ্ত ভোটের হার ছিল 33%, কংগ্রেস পেয়েছিল 12.9% ভোট। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ একটি আসন পায়। সেই দিক থেকে এবার তামিলনাড়ুর ফলাফল বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এবার তীব্র লড়াইয়ের মুখে পড়তে হতে পারে পদ্ম শিবিরকে। কর্ণাটক ও তেলেঙ্গানার কুর্সিতে কংগ্রেস, কেরলে এলডিএফ, তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে, অন্ধ্রপ্রদেশে আবার বিরোধী টিডিপি এর সঙ্গে সমঝোতার পথে হেঁটেছে বিজেপি। সব মিলিয়ে এবার দক্ষিণ ভারতে ফলাফল ভালো করতে বদ্ধপরিকর বিজেপি। পশ্চিমবঙ্গ সম্পর্কে প্রথম দফায় বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তাতে পশ্চিমবঙ্গের 20টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। সেই হিসেব ধরলে এখনও 22টি আসনে নাম ঘোষণা বাকি। কিন্তু ওই তালিকায় থাকা একজন পবন সিং প্রার্থী হতে নারাজ হন। ফলে এখনও 23 আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি। দ্বিতীয় তালিকাতেও এই নিয়ে কোনো উচ্চবাক্য পাঠ করেনি বিজেপি। তবে কী কারণে পশ্চিমবঙ্গের এই 23 আসনে প্রার্থী দিতে এত দেরি হচ্ছে সেই কারণ ব্যক্ত করেছে বিজেপির উচ্চ নেতৃত্ব। 20 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে থেমে গিয়েছে বিজেপি। উল্টো দিকে তৃণমূল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে পুরোদমে। বিভিন্ন আসনে একাধিক নাম দিয়েছে বঙ্গ বিজেপির নেতারা বলেই এই সমস্যা হচ্ছে। তবে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার আলাদা আলাদা পছন্দের প্রার্থীর নাম দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর সেখান থেকে একজনকে চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। ফলে বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হতে দেরি হচ্ছে বলে পদ্ম শিবির সূত্রের খবর। বহু আসনেই হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে বিজেপির নেতাকর্মীদের। ঘোষণা না হওয়ায় সেই আসনগুলির মধ্যে জোর জল্পনা ও প্রশ্ন। বিজেপির তৃতীয় তালিকায় মেদিনীপুরের আসনে দিলীপ ঘোষের নাম থাকবে কিনা তা নিয়ে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কি টিকিট পাচ্ছেন এটা নিয়েই আলোচনা চলছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। প্রায় গত সপ্তাহ পর্যন্ত মেদিনীপুরে নিজের কেন্দ্রে টানা কর্মসূচি করেছিলেন বিদায়ী সাংসদ। কিন্তু গত 15ই মার্চ থেকে আর মেদিনীপুরমুখী হচ্ছেন না দিলীপ ঘোষ। দলের অন্দরেই জল্পনা, এবার মেদিনীপুরে তাকে প্রার্থী করা হচ্ছে না। তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দাঁড় করাতে পারে বিজেপি। অবশেষে দিলীপ ঘনিষ্ঠদের আশা মেদিনীপুরেই প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। এই দোটানার মধ্যে মেদিনীপুরে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে দিলীপ ঘোষ ঘনিষ্ঠরা। সূত্রের খবর, দলের মধ্যে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা চাইছেন না মেদিনীপুরে দিলীপকে প্রার্থী করতে।
দিলীপকে অন্য আসনে প্রার্থী করার কথা শোনা যাচ্ছে। দলের একাংশ মনে করছে দিলীপ ঘোষকে এক ঝটকায় দলের সর্বভারতীয় সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার প্রার্থী না করা হলে দলের পুরনো নেতাকর্মীদের মধ্যে প্রভাব পড়তে পারে, ক্ষোভ দানা বাঁধতে পারে দলের মধ্যে। কারণ বঙ্গ বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ। তার আমলেই 19-এর লোকসভা ভোটে বাংলা থেকে 18টি আসন পেয়েছিল বিজেপি। এইদিকে মেদিনীপুর এর আসনে প্রার্থী নিয়ে জোট না কাটা প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পার্টি সব রাজ্য নিয়েই ভাবে। বিজেপির তরফে 4-5টি রাজ্যের প্রার্থীদের নাম একসঙ্গে ঘোষণা করা হচ্ছে। দল প্রার্থী না করলে পরবর্তী পদক্ষেপ কী? দিলীপের তাৎপর্যপূর্ণ জবাব, আগে তো ঘোষণা করা হোক, তারপর পদক্ষেপ। উত্তর কলকাতার আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা সদ্য তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক তাপস রায়ের। দমদমে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সৌরভ শিকদার ও শিলভদ্র দত্তের নাম। দক্ষিণ কলকাতায় ডক্টর ইন্দ্রলীন খাঁ ও বৈশালী ডালমিয়ার নামের জল্পনা। উলবেড়িয়ায় অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং বর্ধমান দুর্গাপুরে বিধায়ক অগ্নিমিত্রা পলের নাম চর্চায় রয়েছে। এইদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক নিয়ে দলের মধ্যে চর্চা শুরু হয়েছে। দুজনের মধ্যে ঠান্ডা লড়াই থামাতে হস্তক্ষেপ করতে হয়েছিল কেন্দ্রীয় নেতাদেরও। শুভেন্দুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ সে কথা উড়িয়ে না দিয়েই বলেছেন, কোনো দিনও বেশি খারাপ ছিল না, কোনো দিনও বেশি ভালোও ছিল না শুভেন্দুর সাথে আমার সম্পর্ক। প্রসঙ্গত, আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃতীয় দফার প্রার্থী ঘোষণা করলেও পশ্চিমবঙ্গের বাকি লোকসভা কেন্দ্রগুলির জন্য কোনো প্রার্থীর কথা জানায়নি কেন্দ্রের শাসক দল। যে 9টি লোকসভা আসনের জন্য এদিন বিজেপি প্রার্থীর নাম প্রকাশ করেছে তার সবকটি তামিলনাড়ুর।